ওকে, তো ফার্স্ট নতুন ব্যাচ স্টার্ট করলাম। যারা ধরো বেসিক্যালি পুলিশের জন্য প্রিপারেশন নিতে চাইছো তোমাদের জন্য। আর এই ব্যাপারটা একটু ক্লিয়ার করে নাও, এইখানে যে জিনিসটা আমি করাবো সেটা শুধুমাত্র ডাব্লিউবিপি আর কেপির জন্য নয়। কম্পিটিটিভ এক্সামের বাংলাতে যেসব এক্সামগুলো হয় আমাদের ওয়েস্ট বেঙ্গল রিলেটেড সবগুলো পরীক্ষাতেই কাজে দেবে। তো শুরু করি ফার্স্ট কোশ্চেন দিয়ে। তো কোশ্চেনগুলো যাওয়ার আগে কয়েকটা বুঝে নাও যে আমি ম্যাথামেটিক্স নিয়ে আজকে স্টার্ট করছি। ম্যাথামেটিক্সে কোন কোন চ্যাপ্টারগুলো করাবো, আমি এই 15টা চ্যাপ্টার আমরা করাবো। তো সেটা হচ্ছে ফার্স্ট নাম্বার সিস্টেম দিয়ে শুরু করব আজকে। দেন পরপর যাবো বা বিভিন্ন বিভিন্ন চ্যাপ্টারগুলো আগে আমি যেটা দরকার পড়বে সেই চ্যাপ্টারগুলোকে আগে আগে নিয়ে পুরোটা কভার করে দেবো। তো এই কোর্সটার আমি টাইমিং রেখেছি 3 মাস। তো 3 মাসের জায়গায় সেটা একটু বেশিও লাগতে পারে। তো আমি কমপ্লিট প্যাকেজ হিসাবে যে ফিসটা রেখেছি সেই ফিসটাই আছে। আর পুরো কমপ্লিট প্যাকেজ তোমাদের এটা ভিডিওর মাধ্যমে কভার করে দেওয়া হবে। ভিডিওটা তোমাদের রেকর্ডিংও তোমাদেরকে দিয়ে দেবো, অসুবিধা নেই। তো চলো, ফার্স্টে শুরু করার আগে কয়েকটা জিনিস আমি জানিয়ে দিতে চাই যে প্রিপারেশন শুরু করার জন্য তোমাদের প্রথম যেটা দরকার সেটা হচ্ছে 1 to 25 তার মাল্টিপল মানে টেবিল, মানে যেই জিনিসটা আমরা নামতা হিসাবে পড়েছি সেই নামতাটা 1 থেকে 25 ঘর অব্দি নামতা মুখস্থ করাটা খুব দরকার। সে এখনো তোমাকে মুখস্থ করে রাখতে হবে এবং তার মধ্যে থেকে যেটা মৌলিক সংখ্যা মানে যেটা প্রাইম নাম্বার, মৌলিক সংখ্যাগুলো কি কি 2, 3, 5, 7, 11, 13, তারপরে তোমার এখানে 17, 19, 23 আর 29, ঠিক আছে। এই যে সংখ্যাগুলো আছে মৌলিক সংখ্যাগুলো, এদের নামতাটা বেশি করে মনে রাখতে হবে, ঠিক আছে। এই মৌলিক সংখ্যা গুলোর যদি নামতা তুমি মনে রাখো বা তাদের মধ্যে যে ইন্টারাকশন গুলো আছে, যেরকম ধরো 5-এর সঙ্গে 7-এর গুণ, 5-এর সঙ্গে 11-র গুণ, বা এভাবে 7-এর সঙ্গে 13-র গুণ, 7-এর সঙ্গে 17, 7-এর সঙ্গে 19, এই গুণগুলো তোমরা আলাদা করে করে রাখবে এবং সেটা ফার্স্ট এইচডব্লিউ থাকবে এবং আমি প্রত্যেকের এইচডব্লিউ চেক করব যে এই জিনিসটা তোমরা করেছো কিনা, এবং সেটা তোমরা আমাকে হোয়াটসঅ্যাপে যে গ্রুপটা আছে সেই গ্রুপে খাতাতে তোমরা লিখে সেটা ছবি তুলে দিয়ে দেবে, ঠিক আছে। সেটা ফার্স্ট হোম টাস্ক থাকবে তোমাদের মধ্যে। আচ্ছা, আরেকটা কি থাকবে, আরেকটা যেটা থাকবে 1 থেকে 25 অব্দি স্কোয়ার মানে যেটা বর্গ, মানে ধরো স্কোয়ার যেটাকে লেখা হয়, যেরকম 1 স্কোয়ার, 2 স্কোয়ার, 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 9 স্কোয়ার, এভাবে করতে করতে 25 স্কোয়ার একদম মানে 25 স্কোয়ার মানে 625, 9 স্কোয়ার 81, 5, 25 সবগুলো মুখস্থ করে রাখতে হবে, ঠিক আছে। আর এটাও তোমরা ফার্স্ট, এটা সেকেন্ড এইচডব্লিউ থাকলো, এটাও তোমরা এটা কমপ্লিট করে আমাকে দেখাবে নেক্সট ক্লাস। আমি বলে দিই কিছু কিছু জিনিস বলে দিই। এখানে যেরকম আমি যেটা নেব তোমাদের ফ্রাইডে নেব, দেন এরপরে আসবে সানডে, দেন এরপরে আসবে টিউসডে। তো প্রত্যেকটা টাইমিং 12টা থেকেই দুটোই রেখেছি এবং এই সময়ে স্টার্টটা হবে এবং এই আজকে ফ্রাইডে হয়ে গেলে সানডে আসবে পরশু দিনই। তো সেই দিনই কিন্তু এগুলো আমি চেক করব। আরেকটা এটা কি থাকবে 3 নাম্বার এইচডব্লিউ যেটা থাকবে, এটা 1 থেকে 12-র কিউব, এটা কিন্তু মুখস্থ করতে হবে। এটা আমি ফার্স্টেই কেন বললাম, এটা খুব দরকার। মুখস্থ না করলে তুমি পরবর্তী যে অঙ্কগুলো থাকবে খুব তাড়াতাড়ি করতে পারবে না। একটা জিনিস মনে রাখবে, কনসেপ্ট আমি বুঝিয়ে দেবো, কনসেপ্ট তোমাদের ক্লিয়ারও হয়ে যাবে, কিন্তু আমাদের খুব কম সময়ে শিখতে হবে, ঠিক আছে। কম সময়ে শেখার জন্য কিছু কিছু জিনিস মুখস্থ রাখাটা খুব দরকার। এই আপাতত এই 3টে জিনিস এইচডব্লিউ থাকলে এই 3টে জিনিস মুখস্থ কিন্তু তোমাদের করতেই হবে। আচ্ছা, এরপরে আরো একটা জিনিস বোঝানোর আছে নাম্বার সিস্টেম শুরুর আগে, যে খুব বেসিক বেসিক জিনিস যেগুলো 2 দিয়ে ভাগ যায়, তার নিয়ম কি। কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা, সেই সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যাচ্ছে সেটা বুঝতে গেলে লাস্ট ডিজিট, যেটা লাস্ট ডিজিট, তো লাস্ট ডিজিট কাকে বলবো, আচ্ছা ডিজিট বাংলায় যেটাকে বলে অঙ্ক, নাম্বার বাংলায় যেটাকে বলে সংখ্যা, ঠিক আছে। এটা মাথায় রাখবে। কি কি হবে, যেরকম ধরো আমি একটা সংখ্যা নিলাম, ধরো এই নাম্বারটাই নিলাম, ধরো এই যে এখানে ধরো 4টে নাম্বার নিলাম 7908, এইখানে ইন্ডিভিজুয়াল যেগুলো আছে যেরকম এখানে 7, 9, 0, 8, এইগুলোকে কি বলা হয়, ডিজিট। আর যেটাকে বাংলায় বলছে অঙ্ক, ঠিক আছে। আর
তারপরে ধরো পুরো সংখ্যাটা, এই পুরোটাকে একত্রে বলে, এটাকে ইংলিশে বলছে নাম্বার, আর যেটা বাংলায় বলছে সংখ্যা। ঠিক আছে, তো এই ব্যাপারটা তোমরা ক্লিয়ার করে নাও। তো আমি এখানে যখন বললাম যে লাস্ট ডিজিট বা লাস্ট অঙ্ক, শেষ অঙ্ক যদি কোনো সংখ্যার, যেরকম এই সংখ্যাটা ধরো 7908, 8 লাস্ট সংখ্যা কি এখানে 8, 8 কে 2 দিয়ে যদি ভাগ যায় তাহলে পুরো সংখ্যাটাকে 2 দিয়ে ভাগ যাবে, এটা মাথায় রাখতে হবে। তারপরে তোমাদের আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, যেরকম ধরো 4 দিয়ে ভাগ করার নিয়ম কি, কোন সংখ্যাকে 4 দিয়ে ভাগ করা যায় কিভাবে বুঝবো, লাস্ট 2 ডিজিট, লাস্ট 2 ডিজিট মানে হচ্ছে লাস্ট দুটো অঙ্ক। ঠিক আছে, মানে এখানে যেরকম 08 কে যদি 4 দিয়ে ভাগ যায়, হ্যাঁ 08 কে 4 দিয়ে ভাগ যাচ্ছে, তাহলে 4 দিয়ে ভাগ যাচ্ছে মানে 4 দিয়ে সংখ্যাটা ভাগ যাবে, মানে পুরো সংখ্যাটাকে আমি 4 দিয়ে ভাগ করতে পারবো। মানে 7908 পুরো সংখ্যাটাকে 4 দিয়ে ভাগ যায় কিনা দেখার জন্য তুমি শুধু দেখবে যে এই দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যায় কিনা, যদি এই দুটো সংখ্যা 4 দিয়ে ভাগ যায় তো পুরো সংখ্যাটাই 4 দিয়ে ভাগ যাবে। এক সেকেন্ড কি আসলে ঠিক আছে। এবং এর সঙ্গে সঙ্গে যেটা ইম্পর্টেন্ট সেগুলো আমি দেখিয়ে দিচ্ছি, যেটা 4 দিয়ে হলো। এবার তুমি 5 দিয়ে ভাগ করার নিয়ম কি, লাস্ট লাস্ট ডিজিট মানে লাস্ট অঙ্কটা যদি 0 অথবা 5 থাকে তাহলে সেটা 5 দিয়ে ভাগ যাবে। 6 দিয়ে ভাগ করার নিয়ম কি, যেই সংখ্যাটা 3 দিয়েও যাবে এবং 2 দিয়েও ভাগ যাবে সেই সংখ্যাটা 6 দিয়ে ভাগ যাবে। আচ্ছা, 2 দিয়ে ভাগ করার নিয়ম তো বুঝে গেলে, লাস্ট ডিজিট। তাহলে 3 দিয়ে ভাগ করার নিয়ম কি, ধরে নাও কোনো সংখ্যা, এই সংখ্যাটাই ধরলাম 7908, এই যে সংখ্যাটা, এই সংখ্যাকে আগে প্রত্যেকটা সংখ্যার যোগ করতে হবে, যেরকম 7 প্লাস 9 প্লাস 0 প্লাস 8, তাহলে কত হলো, 7 7 8 15, 15 আর এদিকে 9 হচ্ছে তোমার কত আসছে, 24 আসছে। এই যে যোগফলটা আসলো, এটাকে যদি 3 দিয়ে ভাগ যায়, 3 দিয়ে ভাগ যাচ্ছে, 3 8 24, 3 দিয়ে ভাগ যাচ্ছে, তার মানে এই সংখ্যাটা 3 দিয়ে ভাগ যাবে। তাহলে 3 দিয়ে ভাগ করার নিয়ম কি, তাহলে 3 দিয়ে ভাগ করার নিয়ম হচ্ছে সাম অফ ডিজিট, সাম মানে যোগফল। ঠিক আছে, সাম অফ ডিজিট, ডিজিট ডিজিট লিখে রাখছি, বাংলাতে বললে হবে অঙ্কগুলো যতগুলো অঙ্ক আছে 7908, এই সংখ্যার মধ্যে যতগুলো অঙ্ক আছে সেই অঙ্কগুলোকে যোগ করতে হবে। যদি যোগফল 3 দিয়ে ভাগ যায়, সাম অফ ডিজিট যদি ডিভিজিবল বাই 3 হয়, 3 দিয়ে ভাগ যায়, তাহলে পুরো সংখ্যাটাই 3 দিয়ে ভাগ যাবে। এটা মাথায় রেখে দাও। তো আপাতত এই কটাই রাখো, আস্তে আস্তে বাকি জিনিসগুলো কভার করে দেবো। তো কোশ্চেনে আসি। তো প্রথম কোশ্চেনে আসি। প্রথম কোশ্চেনে যেটা বলেছে যে 8907 দ্বারা গঠিত বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যাদ্বয়ের অন্তরফল কত। তো পরীক্ষায় আসে এরকম কোশ্চেন, তো এটার অ্যান্সার বলো কত হচ্ছে, করে দেখাও, তারপরে আমি বোঝাচ্ছি, অ্যান্সার করে বলো আমার। শুনতে পাচ্ছ আমার কথা? হ্যাঁ, এবার আমাকে এটার অ্যান্সার করে বল কত হচ্ছে। দেখো, বৃহত্তম এবং ক্ষুদ্রতম, তো সংখ্যাদ্বয় মানে দুটি সংখ্যা, বৃহত্তম সংখ্যা এবং ক্ষুদ্রতম সংখ্যার অন্তর্ফল মানে বিয়োগফল, অন্তর্ফল মানে বিয়োগফল 9081। ঠিক আছে, দেখো এখানে দুটো জিনিস আছে। এক হচ্ছে এখানে এই থেকে 8907, এই সংখ্যার বৃহত্তম সংখ্যা, এই সংখ্যাগুলো দিয়ে, এই অঙ্কগুলো দিয়ে, এগুলোকে সংখ্যা বলে না, এগুলো অঙ্ক বলে, সিঙ্গেল সিঙ্গেল ডিজিট। তো এখানে সিঙ্গেল সিঙ্গেল ডিজিট আছে, অঙ্ক সংখ্যা দুটোই বলতে পারো, কিন্তু দাঁড়াও এক সেকেন্ড, জয়েন করছে। তো তো এখানে যেটা দেওয়া আছে 8907 দিয়ে বৃহত্তম সংখ্যা আর ক্ষুদ্রতম সংখ্যা। তো দেখো এখান থেকে বৃহত্তম সংখ্যা, তো সব থেকে বড় সংখ্যাগুলো আগে রাখবো, তো 9, তারপরে 8, তারপরে 7, তারপরে 0, এটা সব থেকে বড় সংখ্যা। আর ছোট সংখ্যাগুলোকে কি হবে, প্রথমে
তাহলে উল্টোটাই করলে ছোট সংখ্যা 70789 হয়ে গেল ছোট সংখ্যা। এবার এখানে যদি এরকম ভাবে বলতো যে 8907 দ্বারা গঠিত 4 অঙ্কের, যদি এখানে বলতো 4 অঙ্কের, ঠিক আছে, 4 অঙ্কের যদি বলতো, ঠিক আছে, তো 4 অঙ্কের যদি কথাটা উল্লেখ থাকতো তখন কিন্তু তুমি এইটা লিখতে পারতে না, তখন তুমি এইটার জায়গায় তুমি সব থেকে ছোট করা যায় কিভাবে, 7089 হয়ে যেত যদি 4 অঙ্ক বলতো, কারণ এইখানে জিরোটার তো কাজ করবে না। কিন্তু যদি ক্ষুদ্রতম সংখ্যা যখন বলেছে তখন আমি কিন্তু এইটা লিখতে পারবো। তো এখানে অনেক সময় মানে অনেক সময় পরীক্ষায় 4 অঙ্ক কথাটা উল্লেখ থাকে, অনেক সময় 4 অঙ্ক উল্লেখ থাকে না, তো এইটা একটু নজর দিতে হবে। এখানে তাহলে বিয়োগ করে দাও, তাহলে এখানে বিয়োগ করলে 1809, তাহলে তোমার অ্যান্সার হয়ে গেল অপশন ই। বুঝেছো? তাহলে 4 অঙ্ক যদি বলতো তাহলে এটার অ্যান্সার হতো 9870, যদি এই সংখ্যাটা যদি আমাকে 4 অঙ্কের বলতো, যদি 4 অঙ্কের উল্লেখ থাকতো, ঠিক আছে, 4 অঙ্কের উল্লেখ থাকলে এইটা উল্লেখ হতো এবং সেটার ক্ষেত্রে অ্যান্সারটা হতো 1 9, এখানে তোমার 8 আসছে, আর এখানে তোমার 1 7, আর এখানে তাহলে 2781 হয়ে যেত। দেখো 2781 কিন্তু আছে অপশনে, এইটাই আমি বলছি, 2781 কিন্তু আছে অপশনে, কিন্তু ওই ভুলটা করো না, তাহলে কিন্তু এখানেও অ্যান্সার বেরিয়ে যাবে। তো এই জায়গাটা একটু ঠিকঠাক করতে হবে। চলো পরের কোশ্চেনে যাই। কোশ্চেনটা বলেছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যেটা হচ্ছে, এটাকে কি বলে, ভগ্নাংশ, 3/4 ভগ্নাংশ, যেটাকে উপরের সংখ্যাটাকে বলে লব আর নিচের সংখ্যাটাকে বলে হর। লব আর হর কেন বললো? লব মানে ছোট সংখ্যা, হর মানে বড় সংখ্যা বেসিক্যালি হয়। এবার ধরো কোনো সময় তুমি লিখলে 7/4, এটা কি ভগ্নাংশ নয়? এটা ভগ্নাংশ, বাট এটা মিশ্র ভগ্নাংশ। মানে এটাকে যদি তুমি একদম ঠিক ভগ্নাংশে পরিণত করতে হয় তাহলে তুমি এইখানে তুমি দেখো পূর্ণ সংখ্যা করে দিতে হবে। 4, 4 4, এখানে 3 4 থাকছে, তার মানে এই দেখো ভগ্নাংশ হলো 3 4। তাহলে এই ভগ্নাংশের ক্ষেত্রে তো বেসিক্যালি এখানে লব লব সবসময় ছোটই হয়, আমি ওই জন্যই দেখালাম। তো এখানে লবের জায়গায় তুমি বড় হতে পারে, তো ওটা ভাবার দরকার নেই, উপরের সংখ্যাটাকে লব, নিচের সংখ্যাটাকে হর বলছে, ঠিক আছে। তো এমন একটি সংখ্যা নির্ণয় করো, সংখ্যা চাইছে যা এতর সঙ্গে, এই ভগ্নাংশের সঙ্গে তার যা অনুপাত, তার সঙ্গে 27/64 সেই অনুপাত। দেখো আমরা পরীক্ষায়, আমরা ক্লাস 8 9 10-এ যখন স্কুলে পড়তাম তখন এই অনুপাতিক ব্যাপারটা আসতো, যে সমানুপাতিক ব্যাপারটা হচ্ছে, দেখো আমি বলে দিচ্ছি। এখানে কোশ্চেনটা আসছে, ধরো 3/4, 3/4 যেটা আছে 3/4-এর সঙ্গে তার যে অনুপাত, মানে তার সঙ্গে একটা সংখ্যার অনুপাত, এই অনুপাত সংখ্যাটা ধরলাম x, আমি ধরে নিলাম সংখ্যাটা x, এবং সেইটার সঙ্গে x এর সঙ্গে তার অনুপাত একই হবে, মানে এইখানে x রেখে তার অনুপাত হচ্ছে 27/64, এইটা সমান হতে হবে, ঠিক আছে। তাহলে এখানে দেখো, এখানে কি হয়, এটা প্রথম সমানুপাতিক, এটা দ্বিতীয় সমানুপাতিক, তৃতীয় সমানুপাতিক, চতুর্থ সমানুপাতিক, ঠিক আছে। এইভাবে আমরা ভাবতে পারি, কিন্তু এখানে চতুর্থ সমানুপাতিক বা তৃতীয় সমানুপাতিক এগুলো কিছু বের করতে বলেনি, এখানে জাস্ট এই কথাটাই বলেছে যে এই সংখ্যাটা তোমাকে বের করতে হবে। তাহলে এটার মানে কি হয়? এটার মানে হয় যে 3/4 বাই এক্স, এটা বাই এক্স ইকুয়াল টু x বাই 27/64। তো এবার কোনাকুনি যদি আমি গুণ করে ফেলি তাহলে কি আসছে দাঁড়াও, দেখো, তাহলে x আর x গুণ করলে x স্কোয়ার হয়ে যাচ্ছে, আর এই ক্ষেত্রে এটা গুণ করলে কত আসছে দেখো, 3/4 ইন্টু 27/64, ঠিক আছে। তাহলে অতএব x ইকুয়াল টু রুট ওভার হয়ে যাবে, এবং যদি আমি সব ভাঙিয়ে দিই, 3 আছে একটা, আর 27 মানে 3টে 3-এর গুণফল, 3 ইন্টু 3 ইন্টু 3 লিখতে পারি, আর এখানে 64 আছে, তো 4, আর এখানে 4 কিউব মানে 64, 4 ইন্টু 4 ইন্টু 4, তাহলে তুমি এখান থেকে ইজিলি বুঝতে পারবে এটা কি আসছে, দুটো 3 থেকে একটা 3 বেরোবে, তাই তো, দুটো 3 থেকে মানে রুটের বাইরে যাবে যখন, এই যে বর্গ যেটা দেওয়া আছে, বর্গমূল যেটা আছে, বর্গমূলের বাইরে আসতে গেলে দুটো সংখ্যা থেকে একটা সংখ্যা আসবে, তো দুটো 3 আছে তাহলে একটা 3 আসলো, গুণ এখানে দুটো 3 আছে মানে এখানেও একটা 3 আসলো,
বাই এখানেও 4 ইন্টু 4, তাহলে অ্যান্সার কত হবে? 3 3 9, 4 4 16, এই 4 4 16, তাহলে অপশন বি হয়ে গেল অ্যান্সার। এটা কি বুঝতে পেরেছো সবাই? বোঝা গেছে কোশ্চেনটা? আচ্ছা, যদি কারো বুঝতে অসুবিধা হয় অবশ্যই বলবে, আমি বুঝিয়ে দেবো। চলো পরের কোশ্চেনে যাই। তো এই কোশ্চেনটা একটু দেখো কি বলেছে। এটা একটা ভগ্নাংশ দিয়েছে, তো বলেছে এর মান একটি ভগ্নাংশের হর এত হলে লব কত হবে। মানে ধরে নাও একটা ভগ্নাংশ, এইটার সমান একটা ভগ্নাংশ তৈরি করতে বলছে। এটার সমান একটা ভগ্নাংশ তৈরি করে হর মানে নিচে 7 থাকবে, হর মানে নিচে 7 থাকবে, তাহলে উপরে কত হবে সেটাই জানতে চেয়েছে। ঠিক আছে, উপরে কত হবে সেটা জানতে চেয়েছে। তাহলে এটা কিভাবে করবে একটু ট্রাই করো তো। কি কেউ আসলো মনে হচ্ছে, অপশন সি আসছে। ওকে, তো এটা কিভাবে করা যায় দেখো আরেকবার বলে দিই। ধরো 2 পূর্ণ এখানে আছে 2/4 পূর্ণ 2 এর 5। তো এটাকে যদি একটু ঠিকঠাক ভগ্নাংশ তৈরি করি তাহলে কি আসবে? 2 আর এখানে 5, 4 5 20 আর 2 22 ইকুয়াল টু এই নিচের সংখ্যাটা কি হয়ে যায়? নিচের সংখ্যাটা উপরের সঙ্গে গুণ হয়ে যাবে। কেন হয় আমি ওটাও দেখাচ্ছি। ধরো এখানে লেখা আছে 2/22/5। তো এটার ক্ষেত্রে কি হয়, এই যে সংখ্যাটা এটা ভাগ হয়ে আছে, তো ভাগ হয়ে আছে মানে এটাকে এরকম ভাবে লেখা হয় না, 2/22/5, ওই জন্যই তো এটাকে এইভাবে আসে। তো ভাগটাকে যখন গুণ করতে হয় 2 গুণ, তখন এটা উল্টে যায়, মানে 5/22 হয়ে যাবে। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমি 5/22 হয়ে গেলে দেখবে 5/11 চলে আসছে, তাই না? এটা কেটে গিয়ে 11 আসলো। তাহলে এখান থেকে তুমি, আমি যেটা বলতে চাইছি যে 2 নিচের সংখ্যাটা ডাইরেক্টলি তুমি উপরে চলে আসলো ইন্টু 5 আর এখানে 22। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমার আসলো হচ্ছে 5/11 এবং এই সংখ্যাটা সমান হচ্ছে এই সংখ্যাটা, মানে 5/11 আমাকে এটা তৈরি করতে বলছে ইকুয়াল টু কোশ্চেন মার্ক, কোশ্চেন মার্ক মানে এক্স রাখলাম, x/7। এবার তুমি এক্স এর মান বের করো, তাহলে অ্যান্সার পেয়ে যাবে। তাহলে এটাকে যেহেতু বলছে লব, এটাকে বলছে হর, তাই না? তাহলে এবার এখান থেকে যদি ধরো এক্স এর ভ্যালুটা বের করতে যাই, যে এক্স এক্স ইকুয়াল টু কি হবে? এক্স আর 11 গুণ করলে 11x, আর এইটা কত আসছে? তাহলে একবারে ব্যাপার দেখো, এখানে 11x, এখানে 5 আর 7, 5 সাথে 35, তাহলে 35 এক্স এর সঙ্গে 11 আছে মানে 11টা নিচে চলে আসবে, আমি একবারে করলাম 35/11 হয়ে গেল। তাহলে এবার তুমি কি হচ্ছে 3 11 33, 33 মানে 2 এর 11, তাহলে অপশন সি হয়ে যাবে অ্যান্সার। বুঝতে পেরেছো? কি আসলো আবার? ওকে, তাহলে এর পরের কোশ্চেনটাই যাও। নাও এই কোশ্চেনটা করো, দেখি অ্যান্সার কেমন পারো। প্রত্যেকটা কোশ্চেন পরীক্ষায় আসা কোশ্চেন, বুঝে নাও প্রত্যেকটা কোশ্চেন, তাহলে হয়ে যাবে।
অপশন ডি আসছে। ঠিক আছে, ঠিক ধরেছো। দেখো আমি কোশ্চেনটা একটু বোঝাই এবার। একটি সংখ্যাকে 4, 5 এবং 6 দ্বারা ভাগ করলে ভাগশেষ হয় যথাক্রমে 2, 3 আর 4। আচ্ছা, যথাক্রমে মানে পরপর, ঠিক আছে? কেমন? ধরো কোনো সংখ্যাটা আমি জানি না, সংখ্যাটাই বের করতে বলেছে। তো একটা সংখ্যা, যেই সংখ্যাকে যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ কত বেরোচ্ছে? 2 বেরোচ্ছে। যদি সেই সংখ্যাটাকেই যদি 5 দিয়ে ভাগ করি, ভাগশেষ বেরোচ্ছে 3। এবং সেই সংখ্যাটাকেই যদি আমি 6 দিয়ে ভাগ করি তাহলে ভাগশেষ বেরোচ্ছে 4। এবং প্রত্যেক ক্ষেত্রে একটা জিনিস যদি লক্ষ্য করো তাহলে বুঝতে পারবে 4 আর 2, 5 আর 3, 6 আর 4, এদের যে বিয়োগ আছে এই বিয়োগফলটা কত আসছে? 2 আসছে। দেখো 4 থেকে 2 বিয়োগ করলে 2 আসছে, 5 থেকে 3 বিয়োগ করলেও 2 আসছে, 6 থেকে 4 বিয়োগ করলেও 2 আসছে। তো প্রত্যেক ক্ষেত্রে 2 করে মানে বিয়োগফলটা 2 আসছে প্রত্যেক ক্ষেত্রে। তাহলে একটা জিনিস ভাবো, আমাদের যেটা করতে হয় এটা বেসিক্যালি লসাগু গসাগু কোশ্চেন। তো নাম্বার সিস্টেমেও লসাগু গসাগু কোশ্চেন আসে, পরীক্ষাতেও আসে। তো লসাগু গসাগু কোশ্চেনও নিয়েছি। এটা বুঝে নাও এই কোশ্চেনটা। তো এই ক্ষেত্রে 4, 5 আর 6 এর লসাগু তোমাকে করতে হবে, ঠিক আছে? লসাগু করতে হবে, তো লসাগু করো। তো এখানে দেখো সবগুলোই এখানে যদি তুমি লসাগু করতে যাও 4, 5, 6 লসাগু মানে প্রথম 3টে সংখ্যার লসাগু তোমাকে করতে হবে, কারণ এগুলো দিয়েই ভাগ করেছে না। তাহলে এটার এমন দেখো, তাহলে নিশ্চয়ই সংখ্যাটা অনেক বড় হবে, 4-এর থেকেও বড় হবে, 5-এর থেকেও বড় হবে, 6-এর থেকেও বড় হবে। তখন লসাগুই করতে হবে। লসাগুতে বড় হয় সংখ্যা আর গসাগুতে ছোট হয় সংখ্যা। তো যদি আমি এখানে 2, 5 আর 3 হয় তাহলে 4, 5 এ 20, 3 এ 60। তাহলে 60 বেরোচ্ছে কত? 60 হচ্ছে তোমার লসাগু। কত? না 4, 5 আর 6 এর লসাগু হচ্ছে 60। ঠিক আছে? তো একটা জিনিস কনসেপ্ট একটু বোঝো। ধরো একটা সংখ্যা, সেটা হচ্ছে লসাগু 60। একে যখন 4 দিয়ে ভাগ করব, মানে 4, 4 যদি ভাগ করা হয় তাহলে 4, 4 দিয়ে পুরোপুরি কেটে যায়। 5 দিয়ে ভাগ করলেও কেটে যায়, আর 6 দিয়ে ভাগ করলেও কেটে যায়, পুরোপুরি কেটে যায়, কারণ 4 কেটে যায়। কিন্তু যদি প্রত্যেকটা সংখ্যা থেকে মানে 60 থেকে যদি আমি 2 করে যদি বিয়োগ করে দিই, মানে 2 করে বিয়োগ মানে 60 থেকে যদি আমি 2 বিয়োগ করি তাহলে আসছে কত? 58। তাহলে 58 সংখ্যাটা দেখো, 58 সংখ্যাটা এমন একটা সংখ্যা, যেই সংখ্যাটা যদি আমি 4 দিয়ে ভাগ করি তাহলে লাস্ট সংখ্যাটাতে যাই, তাহলে আমি একটু একটু আইডিয়া দিতে পারবো তোমাদেরকে। ধরো একটা সংখ্যা আছে 56, তারপরে আছে 60। তাহলে 56 পর্যন্ত কাটলো 4 দিয়ে, তারপরে 60 কাটলো। তাহলে এর মধ্যে কতটা গ্যাপ আছে? 4 আছে, তাই না? 56 প্লাস 4 করে তোমার 60 আসছে। কিন্তু 4 দিয়ে ভাগ করতে গেলে তো লাস্টের দিকে কাটছে না। যদি আমি 2 কম করে দিই, 60 এর জায়গায় যদি 58 রেখে দিই, 60 এর জায়গায় যদি 58 রেখে দিই তাহলে নিশ্চয়ই গ্যাপটা তাহলে 2 কমে যাবে, 2 হয়ে যাবে। তাহলে দেখো 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকে। তখন ক্ষেত্রে কি হচ্ছে? 2 যদি বিয়োগ করে দিই সবগুলো থেকে, এলসিএম লসাগু থেকে যদি লসাগু বের করার পর যদি 2 বিয়োগ করে দিই, যে সংখ্যাটা আসে সেই সংখ্যাটা দেখো 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ থাকবে, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, আর 6 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ থাকবে। হিসাব করে দেখবে সেটাই আসছে। কিন্তু পরীক্ষায় এখানে কোথাও 58 নেই। আছে কি? নেই। তাহলে কি করব? তাহলে আমাদের যেটা দেখতে হবে যে লসাগু যেটা আছে, এই যে এলসিএমটা, তাহলে 60 এর মাল্টিপল তোমাকে খুঁজতে হবে। 60 এর মাল্টিপল মানে হচ্ছে 60, 120। হ্যাঁ, 120 টাও হচ্ছে ধরো 4 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে। কারণ 60 লসাগুর মাল্টিপল করছি মানে সেই সংখ্যাটা এই সংখ্যাগুলো দিয়ে যাবেই যাবে। ঠিক আছে? তাহলে 120, তারপরে ধরো 60 এর 180, এইভাবে তোমাকে দেখতে হবে। কিন্তু তুমি যদি অপশনগুলো দেখো, এবং আরেকটা জিনিস বলি, এটা তো আমাকে তাড়াতাড়ি বের করতে হবে, কারণ না হলে তোমাকে কোশ্চেনটা করতে হয় কিভাবে? 60 ইন্টু সামথিং, ধরো নাও 60 ইন্টু 1 মাইনাস 2 ইকুয়াল টু 58। 58 অপশনে নেই। 60 ইন্টু 2 মাইনাস 2 মানে 120 মাইনাস 2 মানে হচ্ছে 118। 118, 118 অপশনে নেই। তাহলে আরেকটা দেখি, তারপরে আমি কনসেপ্টে বোঝাচ্ছি। ধরো 60 ইন্টু এখানে ধরো কত আসছে? 6 তোমার এখানে আসছে হচ্ছে 30 সামথিং আসছে। যাও আমি এখানে ইউনিট ডিজিট চেক করতে হবে, সেটা আমি বোঝানোর জন্য কোশ্চেনটা নিয়ে আসলাম। ধরো 60 ইন্টু ধরো যদি আমি এখানে 4ও করি না, তাহলে মাইনাস 2 করতে হবে। 4 6 24 মাইনাস 2 মানে হচ্ছে 238। আমি যেটা বলতে চাইছি প্রত্যেকটার শেষে কিন্তু 8 আসছে, তাই না? তাই না?
মানে তোমাকে এখানে চেক করতে হবে এমন একটা সংখ্যা যার শেষে 8 আসছে। দেখো একটাই আছে 8, মানে 8 আমি কেন খুঁজলাম, 0 আসবে তো, যত 60 এর মাল্টিপল যতই করি না কেন 60 এর গুণফলে লাস্টে 0ই আসবে, শূন্য তো আসবে। এই শূন্য থেকে যদি 2 বিয়োগ করি যতই থাকবে, তার থেকে যদি 2 বিয়োগ করি, এখানে যতই সংখ্যা থাক, যখনই 2 বিয়োগ করব তখন শেষ সংখ্যাটা 8ই আসবে। আর শেষ সংখ্যা 8 মানে এখানে অপশনে একটাই আসছে, অপশন ডি, এবং সেটাই হয়ে যাবে তোমার অ্যান্সার। আচ্ছা, যদি তোমাকে যদি এখানে এরকম থাকে যে এখানে আরো কয়েকটা সংখ্যা থাকলো যেখানে শেষ সংখ্যা 8, তাহলে কি করব? তাহলে এই জিনিসটা ভাবতে পারো যে 19 এতগুলো সংখ্যা আছে, এখানে 6 আছে, তাহলে তুমি একটু ভাগই করো, অসুবিধা নেই। 1908 অ্যাপ্রক্স, তো তুমি 60 দিয়ে ভাগ করো, তাহলে তোমার মোটামুটি 3 দিয়ে যদি করি 318, 180, 1800, এখানে 30 দিয়ে যদি বলি 1800 আসছে, আর এখানে তোমার 108 আসছে, মানে 6 দুগুণই 12, তাই তো? তারপরে 32 ইন্টু 32 করে -1 -2 করলেও হয়তো অ্যান্সারটা আসবে, তো সে যেটাই আসুক। হ্যাঁ, 3 এর ক্ষেত্রে বলতে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই তো হচ্ছে না, মানে 60 এর যে গুণিতকটা পাবো, 60 এর যে গুণিতক পাবো তার থেকে আমাকে 2 বিয়োগ করতে হবে। কারণ কি, তুমি যদি ভাবো, অনেকে এটা ভাবতে পারো কোশ্চেনটা যে তাহলে স্যার যে 60 থেকে 2 বিয়োগ করে যে 58 আসছে এটার মাল্টিপেলে যায়, এটার মাল্টিপেলে কি হবে, প্রত্যেক ক্ষেত্রে আস্তে আস্তে আরো 2 কমতে কমতে থাকবে, তাই না? যে গ্যাপটা আছে সেই গ্যাপটা সবসময় ঠিক থাকবে না। এলসিএম এর সবগুলো গ্যাপ সেম ঠিক থাকবে, মানে এলসিএম এমন একটা সংখ্যা যেটা পুরোপুরি 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে ভাগ চলে যাচ্ছে। এটার যতই গুণিতক নিই আমি, 120 নাও, 180 নাও, 240 নাও, সবগুলোতে এবং যতই যাক না কেন, তো সবগুলো 60 দিয়ে ভাগ যায়, বা সব দিয়ে 4 দিয়ে 5 দিয়ে 6 দিয়ে ভাগ যাবে। সেগুলো থেকে যদি 2 কমাও, যে সংখ্যাটা আসবে 58, সেটা ধরো আহ 2, এই যে যেরকম 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ, ঠিক আছে? এখানে যদি 238 কেও যদি তুমি 4 দিয়ে ভাগ করো, দেখবে 2 ভাগশেষ থাকে, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ থাকবে, 6 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকবে। তো এইখানে কয়েকটা জিনিস ট্রাই করতে হলো। এক, ট্রাই করতে হলো যে এলসিএম করে 2 বিয়োগ করলাম, 58 অপশনে নেই, দিয়ে দিয়েছে বড় সংখ্যা। তো বড় সংখ্যা বের করতে গেলে কি দেখলাম, যেখানে 58 আছে, মানে লাস্ট সংখ্যাটা প্রত্যেক ক্ষেত্রে 0 থেকে 2 বিয়োগ করতে গেলে 8ই আসছে প্রত্যেক ক্ষেত্রে। আর লাস্ট ডিজিট, মানে লাস্ট মানে তোমার যে অঙ্কটা আছে 8, সেটা কখনোই 8 একটা জায়গাতেই আছে, ওই জন্য আমি অপশন ডি করে দিলাম। ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট কোশ্চেনের মধ্যে পড়ে, এক্সামে অনেকবার এসছে। 1908 আসছে না, এখানে 18 হতো নাকি? এখানে যদি 18 হয় তাহলে হয়তো মিলে যাবে, তাই না? আচ্ছা, তাহলে এখানে, তাহলে এখানে 1918 করে দাও, ঠিক আছে? তাহলে এটা হয়তো অপশনটা, কিন্তু আমি কনসেপ্টটা বোঝানোর জন্য বললাম, যে কনসেপ্টটা তুমি এইভাবে, আশা করি তুমি কনসেপ্টটা বুঝতে পেরেছো, ঠিক আছে? না হলে দেখো একটা জিনিস বলি, তোমরা এক্সামে অঙ্ক তো অনেক রকম করা যায়, তুমি যদি চাও এখন ক্লাস 8, 9, 10 এর বই ধরে ধরেও তুমি শেষ করতে পারো, কিন্তু তোমাদের এক্সামের সময়টা খুব কম থাকে। তো যেই কনসেপ্ট তোমাদের কম সময়ে অ্যান্সার বেরিয়ে যাবে, সেই কনসেপ্টটা ধরেই তোমাদের এগোতে হবে, এটা ভেবে রাখো। চলো, এই কোশ্চেনটা হলো, পরের কোশ্চেন করো তো, এই কোশ্চেন। 23 আসছে, ওকে। তো এই কোশ্চেনটার অ্যান্সার 23, বাকিদের, আচ্ছা 23, দেখো আমি কথাগুলো বলি। দেখো, দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গদ্বয়ের অন্তর্ফল, এই কথাগুলোর মধ্যে প্রত্যেকটা ব্যাপারটা বলি। ক্রমিক মানে পরপর, ঠিক আছে? ধনাত্মক ঋণাত্মক দুটো হয়, একটা পজিটিভ নেগেটিভ, যেটা ধরো প্লাস 24ও আসছে। আচ্ছা, আমি দেখছি অ্যান্সার কত হয়। ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যা বলেছে কিন্তু। তো এখানে দেখো, ধনাত্মক বলতে
যেরকম ধরো আমি +2 বলতে পারি যে ধনাত্মক, আর -2 বলতে পারি ঋণাত্মক। ঠিক আছে? তো এই ব্যাপারটা আমরা ক্লাস 3-4 এ পড়েছিলাম। এই জিনিসটা একটু দেখিয়ে দিই, এখন মনে পড়লো। এটা যদি আমি 0 ধরি, এদিকটা পজিটিভ, এটা নেগেটিভ, মানে এটা ধনাত্মক, এটা ঋণাত্মক ধরি, তাহলে এই জিনিসটা খুব দরকারি। সেটা হচ্ছে এই এই 0 থেকে যত তুমি বাড়বে তত তোমার ভ্যালুয়েশন বাড়ছে। যেরকম এখানে +1, +2, +3, তাহলে বড়কে এদিকটা বড় হয়, এদিকটা ছোট হয়, তাই তো? এদিকটা ছোট হয়, ছোট হয়। তো তো এই ক্ষেত্রে কি হচ্ছে দেখো, এখানে -1, -2, -3, মানে এই জায়গাটায় বলার জন্য আমি বললাম, এখানে কিন্তু যত ডান দিকে যাবে, মানে এই পয়েন্ট থেকে যদি তুমি ডান দিকে সরো তাহলে কিন্তু বড় হবে, এই পয়েন্ট থেকে বাম দিকে সরলে কিন্তু ছোট হবে। মানে -3 থেকে কিন্তু -2 বড়, এটা মাথায় রাখবে। মাইনাসের ক্ষেত্রে উল্টো হয়, মানে যদি তোমাকে এরকম কোশ্চেনটা দেয় যে 1.053 বড়, না, বা এখানে -1.053 বড়, না -0.023 বড়, তাহলে কোনটা বড় হবে? তখন তুমি কি বিচার করবে? তুমি বিচার করো, এখানে মাইনাস আছে তো একটু কনফিউজ হয়ে যাবে, তুমি বিচার করো নর্মালি কোনটা বড়। যদি মাইনাস না থাকতো, প্লাস থাকতো, তাহলে এটা বড় হতো, তাহলে মাইনাসের ক্ষেত্রে এটা সব থেকে ছোট হয়ে যাবে। ঠিক আছে? এইভাবে তোমাদের বলে রাখলাম, এটা খুব ইম্পর্টেন্ট কনসেপ্ট, এটা একটু অনেকদিন আগে করেছিলাম, তো এই জিনিসটা একটু বলে রাখলাম। তো এবার কোশ্চেনে যাই, দুটি ক্রমিক ধনাত্মক পূর্ণ সংখ্যার বর্গদ্বয়ের অন্তর্ফল। তাহলে দেখো, ধনাত্মক পূর্ণ সংখ্যা, পূর্ণ সংখ্যা বলতে কি 1, 2, 3, 4, 5, 6, মানে যেগুলো ভগ্নাংশ হবে না সেগুলো সবই পূর্ণ সংখ্যা। আচ্ছা, পূর্ণ সংখ্যার বর্গদ্বয়ের অন্তর্ফল। বর্গদ্বয় বলতে মানে স্কোয়ার। যেরকম ধরো আমি একটা সংখ্যা ধরলাম, যদি একটা সংখ্যা x ধরি, পরের সংখ্যাটা কত হবে? x প্লাস 1, ঠিক না? তো x প্লাস একটা x ধরলে একটা সংখ্যা x প্লাস 1 হয়। যদি আমি এখানে ধরো 25 ধরলাম, তাহলে পরের সংখ্যাটা 26 হবে, তাহলে 25 এর সঙ্গে 1 যোগ করলেই তো 26 হয়। ঠিক আছে? বা এখানে যদি 101 ধরলাম, তাহলে পরের সংখ্যাটা 102 হবে, তাহলে পরের সংখ্যাটাই তো 1 যোগ করলে আসছে। আচ্ছা, তো বলেছে বর্গদ্বয়ের অন্তর্ফল 47। তাহলে বর্গদ্বয় কত? তাহলে আমি একটা ধরলাম, x মাইনাস x প্লাস 1, সব থেকে বড় সংখ্যা তো এটাই হবে না? বড় সংখ্যা থেকে ছোট সংখ্যা বিয়োগ করলেই তো এই সংখ্যাটা বেরোবে। তো বড় সংখ্যার স্কোয়ার, স্কোয়ার মানে বর্গ, এটাকে বড় সংখ্যার বর্গ, বর্গ থেকে বিয়োগ করছি ওই সংখ্যাটার বর্গ, তাহলে কত বেরোচ্ছে? যে 47 বেরোচ্ছে। তাহলে এইখান থেকে তুমি সমীকরণটা করো, যে এখান থেকে দেখো একটা ফর্মুলা আমরা জানি, a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা, a প্লাস বি তার হোল স্কয়ার ফর্মুলা, সেটা হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এই যে ফর্মুলাটা আছে, এটা a এর জায়গায় তুমি যে কোনো কিছু বসাতে পারো। a এর জায়গায় এখানে x বসে আছে, তাহলে a এর জায়গাগুলোতে x বসবে। b এর জায়গায় এখানে 1 বসে আছে, তো b এর সব জায়গাগুলোতে 1 বসবে। তাহলে এখানে x এর জায়গায় আমি এখানে a স্কয়ার জায়গায় x আছে, তাহলে আমি লিখে দিলাম x স্কয়ার প্লাস 2 ইনটু ডট দিয়ে কি করে, ইনটু x ইনটু 1 প্লাস 1 স্কয়ার মাইনাস x স্কয়ার থেকে গেল, এটা থেকে গেল পরে ইকুয়াল টু 47। তাহলে দেখো 47, আর এইখানে তো তোমার 47, এখানে x স্কয়ার মাইনাস x স্কয়ার প্লাস x স্কয়ার কেটে গেল, আর এখানে তোমার 1 পড়ে থাকলো। তাহলে এখানে কি থাকছে? 2x প্লাস 1 ইকুয়াল টু 47। তাহলে 2x ইকুয়াল টু 47 মাইনাস 1 ইকুয়াল টু তোমার 43, সরি 46 আসছে। তাহলে এবার x ইকুয়াল টু কত হবে? 2 দিয়ে ভাগ হয়ে যাবে, তাহলে 46/2 ইকুয়াল টু 23। তাহলে দেখো একটা সংখ্যা তাহলে কত হয়ে গেল? 23 হয়ে গেল, আর একটা সংখ্যা 23 প্লাস 1 মানে 24 হয়ে গেল। তাহলে এবার আমাকে বলেছে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি কত হলো? তাহলে ক্ষুদ্রতম ধনাত্মক সংখ্যাটি হবে 23, এটা ক্ষুদ্রতম, তাই না? দুটো সংখ্যার মধ্যে বর্গদ্বয়ের দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম একটা, বৃহত্তম একটা হবে, তো ক্ষুদ্রতম সংখ্যাটা 23 হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে? তাহলে প্রথম অ্যান্সার যেটা বলেছিলে সেটাই হবে। তাহলে এইখানে আশা করি যদি তোমরা 1 থেকে 25 অব্দি মুখস্থ থাকতো, সেটাও অসুবিধা হয় ডিফারেন্স বের করতে পারাটা। তো এইভাবেই করে নিও। চলো পরের কোশ্চেনে যাই। হ্যাঁ, হ্যাঁ।
না, তুমি নর্মাল ভাবো, মানে একটু জাস্ট একটা সংখ্যা তুমি এক্স এর জায়গায় যে কোনো কিছু ধরতে পারো, এ ধরতে পারো, এ ধরতে পারো, ওটা কোনো অসুবিধা নেই। কিন্তু পরপর বলেছে তো, পরপর বলেছে, তাহলে আগের সংখ্যাটা থেকে পরের সংখ্যা যেটা গেলে একের ডিফারেন্স হবে, তাই না? এক বেশি হবে, তার জন্যই আমি একটা এক্স ধরলাম, তো একটা এক্স প্লাস ওয়ান করে নিলাম। ঠিক আছে, তো সেভাবেও তুমি করতে পারো। বা এখানে তুমি অপশন টেস্ট করা যায়, এখানে 32 যদি ধরতাম, হ্যাঁ 32 যদি ধরতাম, ইউনিট ডিজিট ধরে ধরে করা যেত কিনা দেখি তো। এখানে যদি আমি একটু অপশন টেস্ট করার চেষ্টা করতাম তাহলে কি হতো। যদি বাংলায় কিছু কোশ্চেন কিনা একটু বড় বড়ই থাকে, মানে এটা খুব যে তোমার সময় লাগবে তাও না। কতক্ষণ লাগবে, ওই তোমার 30 সেকেন্ডের মধ্যেই হয়ে যাবে। এই ইকুয়েশন আমি বোঝাতে গেলাম তার জন্য একটু বেশি সময় লাগলো, কিন্তু তুমি যদি এই ইকুয়েশন বসিয়ে দাও, কনসেপ্টটা ক্লিয়ার থাকে, তাহলে এখানে বসিয়ে দিলে এই এই করতে বেশিক্ষণ লাগবে না। এটা একদম কম সময়। এত বড় তো আর এক্সামে লিখবে না, খুব তাড়াতাড়ি হয়ে যাবে জিনিসটা। তো তাও যদি আমি করি, ধরো এখানে এরকম ভাবে বলি যে 47 আছে, যদি আমি এটা ক্ষুদ্রতম সংখ্যা ধরি, তাহলে পরেরটা কি হবে, বৃহত্তম হবে। তো 2 এর স্কোয়ার কত হয়, দেখো এরকম ভাবে 2 এর স্কোয়ার কত হয়, 4 হয়। আর তার আগের সংখ্যাটা মানে ক্ষুদ্রতম সংখ্যা চাইছে না এটা, আচ্ছা তারপরেরটা হবে তাহলে 33 হবে। 33 এর 3 এর স্কোয়ার কত হয়, 9 হয়। তাহলে 4 থেকে 9 যাচ্ছি, মানে 14 থেকে 9 বা 9 থেকে 4 বিয়োগ করছি, কত থাকছে, 5 থাকছে, লাস্ট ডিজিট 5 থাকছে। আচ্ছা 3 23 3 তিরিকে 9, আর 4 4 4 16, তাই তো? তাহলে 6 থেকে যখন 9 বিয়োগ করছো তখন থাকে লাস্ট ডিজিট 7 থাকছে। ঠিক আছে, মানে এদিক থেকে এদিকে বিয়োগ করছি, তাই না? এভাবেও তুমি চেক করতে পারো। অথবা 24 আছে 4, 4 4 16 6, তাই তো? মানে স্কোয়ার করে নিচ্ছি আর কি। তারপর 24 এর পরে 25, 25 5 5 25 এর 5, তাহলে 5 থেকে 6 বিয়োগ, মানে 15 থেকে 6 বিয়োগ করলে তোমার কত আসে, না তোমার 4 আর এদিকে 5 9 চলে আসছে, তাই তো? আর এখানে তোমার 25 এর পরে 5 5 25 এর 5, 26 এর 36 এর 6, তো 6 থেকে 5 বিয়োগ করলে তোমার আসছে, 6 থেকে 5 বিয়োগ করলে তোমার আসবে 1। তো ইউনিট ডিজিট দেখো, লাস্ট ডিজিট মানে 47 এর 7 আছে, এখানে 7 আছে, এটা মিলিয়ে গিয়েও তুমি করতে পারতে। কিন্তু এটা পরে ট্রাই করো, মানে এটা হচ্ছে অপশন টেস্ট। এটা তোমার কাছে এক্সামের সময় থাকলে তুমি এইভাবে ট্রাই করতে চাও না, সময় লাগতে পারে অনেক সময়। একই বেরিয়ে গেলে, দুটো যদি একই বেরিয়ে যায় তখন কনফিউজ হয়ে যাবে। তো চেষ্টা করবে যে এইভাবেই করে দেওয়ার, খুব কম সময়ে হয়ে যাবে আশা করি। চলো পরে কোশ্চেনে যাই, করে কোশ্চেন। 5 আসছে। আচ্ছা, দেখো এটা একদম আমি আগে যে কোশ্চেনটা করালাম, তোমার এই যে 4 নাম্বার কোশ্চেনটা, যে 4 দিয়ে ভাগ করলে 2 ভাগশেষ আসছে, 5 দিয়ে ভাগ করলে 3 ভাগশেষ আসছে, 6 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ আসছে। ঠিক আছে, এই কোশ্চেনটা দেখো তাহলে তুমি আরেকটু ভালো মতো বুঝতে পারবে যে 2 দিয়ে ভাগ করে 1 ভাগশেষ থাকছে, তাই না? 2 দিয়ে ভাগ করে 1 ভাগশেষ থাকছে, তার ডিফারেন্স কত, 1। 3 দিয়ে ভাগ করে 2 ভাগশেষ থাকছে, ডিফারেন্স কত, 1, তাই না? তাই তো বলেছে না, একটি সংখ্যাকে 2 এবং 3 দ্বারা ভাগ করলে ভাগশেষ থাকে যথাক্রমে, মানে পরপর। 2 দিয়ে ভাগ করলে থাকছে 1, আর 3 দিয়ে ভাগ করলে থাকছে 2, এবং সেই সংখ্যাটিকেই 6 দ্বারা ভাগ করলে কত ভাগশেষ থাকবে, তাহলে 2 আর 3 এর এলসিএম করো, বা লসাগু যেটা, 2 আর 3 এর লসাগু করলে আসছে 6, তাই তো? তো 6 আসছে, তো 6 থেকে এটার প্রত্যেকটা ডিফারেন্স 1, 6 থেকে 1 বিয়োগ করলে আসছে 5। এবার ধরো সংখ্যাটা 5, সংখ্যাটা 5, 5 কে যদি তুমি 6 দিয়ে ভাগ করো, তাহলে তো কোনো ভাগশেষ তো 5ই থেকে যায় না, ভাগ তো যায় না, তাহলে 5ই থেকে যায়। তাহলে সেই সংখ্যাটাকে 6 দিয়ে ভাগ করলে কত ভাগশেষ থাকবে, না সেটা 5ই থাকবে। ঠিক আছে, তো একদম সহজ কোশ্চেন ছিল এটা। চলো পরের কোশ্চেনে যাই, পরের কোশ্চেন।
অপশন ডি আসছে 16। আচ্ছা, অপশন টেস্টও করা যেত, অথবা আমি একটা জিনিস ভাবি। দেখো, দুটি সংখ্যার গুণফল ও ভাগফল 128 ও 2, ঠিক আছে, কনসেপ্টটা বোঝো। এই ক্ষেত্রে বড় সংখ্যা এবং ছোট সংখ্যা বের করার নিয়মটা দেখো। তো বড় সংখ্যা বের করার নিয়ম হচ্ছে √128 ইন্টু 2, আর ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, ঠিক আছে, ছোট সংখ্যা বের করার নিয়ম হচ্ছে, এটা স্মল ডিজিট, তো সেটা কি হচ্ছে 128 ভাগ 2 √, ঠিক আছে। এটা ডাইরেক্টলি বের করা যায়, আমি কনসেপ্টটা বুঝিয়ে দিচ্ছি, তোমরা আগে অ্যান্সার দেখে নাও। তাহলে এটা করলে কত আসছে, 128 ইন্টু 2 করলে আসছে 256, √, 256 মানে হচ্ছে 16, আর এটা ভাগ করলে আসছে কত, 64, √64 মানে হচ্ছে 8, ঠিক আছে। তো ছোট সংখ্যা 8 আর বড় সংখ্যা 16। কি হয়, জিনিসটা যদি একটু অন্যরকম ভাবে বোঝাই তাহলে বুঝতে পারবে। ধরো বড় সংখ্যা, দুটি সংখ্যার গুণফল এত 128, তো আমি যদি অপশন টেস্ট করে করি, ধরো একটা সংখ্যা হচ্ছে 8, একটা সংখ্যা 16, সেটা তো আমি পেলাম। তো দুটি সংখ্যার গুণফল 8 ইন্টু 16, এটাকে যখনই আমি বড় সংখ্যাটা বের করার নিয়মটা দেখো, 8 ইন্টু 16 যখনই পেলাম, দুটি সংখ্যা গুণফল ও ভাগফল বলেছে, তো তো গুণফল এটা 128 মানে হচ্ছে 8 ইন্টু 16, 128 পাচ্ছি, মানে গুণফল ইন্টু ভাগফল। তো আমি এখানে কি করছি, ইন্টু 16 ভাগ 8, তাহলে তো 8 2 আসছে, তাই না? এটা মানে কি 128, আর এটা মানে কি 2। তাহলে এটা আসছে কিভাবে, মানে আমি যে তোমাকে বললাম যে ডাইরেক্টলি তুমি গুণফল আর ভাগফল থেকে বড় ছোট সংখ্যা বের করতে পারবে, ঠিক আছে। তো তো এখানে দেখো 128 আছে, এখানে 2 আছে, অটোমেটিক্যালি যখনই তুমি গুণ করতে যাবে তাহলে এই ভাগটা এইখানে 8 আর এখানে 8 কেটে 16 স্কোয়ার হয়ে যাবে। তো তার জন্য এটাকে √ওভার করে দিতে হয়, এবং এক্ষেত্রেও তাই হচ্ছে যে এখানে 16 ইন্টু 8 আসছে, এবং এখানে ভাগ করছি 16 ভাগ 8, ঠিক আছে, এবং সেটা রুট করছি। তার মানে এই ক্ষেত্রে কি হচ্ছে, 16 গুণ 8 ভাগ মানে গুণ হয়ে উল্টে যাচ্ছে, মানে 1 বাই হয়ে গেল, ধরো 1/16, আবার এখানে ভাগ আছে মানে গুণ হয়ে উপরে 8 চলে আসলো। তাহলে এই ক্ষেত্রে 16 আর 16 কেটে গিয়ে 8 এর স্কোয়ার হয়ে যাচ্ছে, তার জন্য এটাকে √ওভার করতে বলা হচ্ছে, তাই না? তাহলে সেই জন্যই তোমাকে শুধুমাত্র গুণফল আর ভাগফল দেওয়া থাকলেও বড় সংখ্যা আর ছোট সংখ্যা এইভাবেই বের করতে পারবে, √ওভার গুণফল ইন্টু ভাগফল, আর √ওভার ছোট সংখ্যা গুণফল তোমার ভাগ ভাগফল, ঠিক আছে। এইভাবে তুমি ছোট সংখ্যা বড় সংখ্যা বের করতে পারো। তাহলে বড় সংখ্যাটা হয়ে গেল 16, এটা মনে রাখবে। পরের কোশ্চেনটা করো তো। সি 964, ওকে, অ্যান্সার ঠিক আছে। আমি কি করব, দেখো আগে যে কোশ্চেনটা করেছিলাম লসাগু গসাগুর মতো, এখানে করতে হবে 3 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা। বৃহত্তম সংখ্যা কোনটা জিজ্ঞাসা করেছে, যে 10 দিয়েও ভাগ যাবে, 12 দিয়ে ভাগ যাবে এবং 15 দিয়ে ভাগ যাবে, এবং সেটা ভাগ করলে মানে ভাগ যাবে বলতে সেটা ভাগ করার পর প্রতি ক্ষেত্রে 4 ভাগশেষ থাকবে। যেরকম ধরো কোনো সংখ্যা 10 দিয়ে যায় কিভাবে বলবে, ধরো আমি 30, সংখ্যাটা 10 দিয়ে ভাগ যায়, তার সঙ্গে যদি 4 যোগ করে দিই, তাহলে 10 দিয়ে যখন আমি 34কে ভাগ করব তখন কত ভাগশেষ থাকবে, 30 যে গেল, 3 দিয়ে 4 ভাগশেষ থাকছে কিনা।
তো এমন একটা সংখ্যা বের করতে হবে, যেরকম যদি আমি যদি এখানে 28 নিই, সেটাকে যদি 12 দিয়ে ভাগ করি, তাহলে কত? 12 দুগুণে 24, ভাগ থাকলো কত? 4, এটাও 4 ভাগশেষ থাকলো। কিন্তু এখানে 34 নিলাম, এখানে 28 নিলাম, আলাদা আলাদা সংখ্যা নেওয়া যাবে না। এমন একটা সংখ্যা নিতে হবে। তো এমন একটা বড় সংখ্যা 10, 12 আর 15 থেকে বড় সংখ্যা, এমন একটা সংখ্যা বের করতে গেলে, সিঙ্গেল সংখ্যা বের করতে গেলেই আমাকে লসাগু করতে হবে। তো লসাগু মানে 10, 12 আর 15 লসাগু করো। তো এখানে যদি লসাগু করি, তো 5, 3 5 5 দুগুণে 10, 12, 3 আর 3 দিয়ে করলে 2, 4, 1 আর 2 দিয়ে করলে 1, 2, 1। তাহলে 3 5 15, দুগুণে 30, 30 দুগুণে 100, 30 দুগুণে 60, তাই তো? 15 4 15 60। তাহলে লসাগু কত হয়ে গেল? তাহলে লসাগু হলো 60। তো 60 লসাগু হয়ে গেল। তো লসাগুর থেকে কত করতে হবে না? 4 যোগ করতে হবে। তাহলে লসাগু মানে এই 60 সংখ্যাটাকে 10 দিয়েও ভাগ যাবে। তো 10 দিয়ে ভাগ যাবে, মানে 10 দিয়ে যদি 60 কে ভাগ করি, তাহলে তো মিলে যায়। কিন্তু 10 দিয়ে যদি 60 দিয়ে, এখানে বলছে 4 ভাগশেষ থাকবে, তার মানে কি প্রতি ক্ষেত্রে 4 করে যোগ করে দিই তাহলে এই ক্ষেত্রে, তাই তো? তাহলে এবার 64 হয়ে গেল এমন একটা সংখ্যা, যেই সংখ্যাটা 10 দিয়ে ভাগ করলে 4 ভাগশেষ থাকে, 4 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ থাকে, 15 দিয়ে ভাগ করলেও 4 ভাগশেষ থাকে। এবার কথাটা হচ্ছে, আমার এখানে কোথাও 64 নেই। তাহলে আমাকে কি করতে হবে? যে 60 এর কোনো একটা মাল্টিপল নিতে হবে। 60 এর কোনো একটা মাল্টিপল নিয়ে তার সঙ্গে 4 যোগ করতে হবে, যেটার যোগফল বেরোবে এই 4টে অপশনের মধ্যে কোনো একটা। তাহলে আমি অপশন টেস্টই করি, সব থেকে ভালো হয় অপশন টেস্ট করা, কারণ বড় সংখ্যা আছে। তাহলে যদি আমি এখানে 60 দিয়ে ভাগ করতে যাই, তুমি দেখো এখানে এতটুকু শিওর যে 60 দিয়ে যে কোনো সংখ্যা গুণ করলে লাস্টে 0 আসবে, এবং তার সঙ্গে 4 যোগ করা মানে লাস্টে 4 আসবে। হয় এখানেও হতে পারে, এটাও হতে পারে, এই দুটো তো হবেই না, লাস্টে 6 আছে, এটা তো শিওর। ঠিক আছে? তো এবার তুমি কি করবে দেখো, যে তাহলে এই সংখ্যাগুলোর মধ্যে এটা যদি 4 বিয়োগ করে দিই, কোনটা 60 দিয়ে ভাগ করা যায়? এটাই 964 সংখ্যাটাকে যদি 60 দিয়ে ভাগ করো, তাহলে তুমি দেখবে যে 6 15 90 হয়ে যাচ্ছে 900, আর এখানে 151 নাকি এরকম কিছু আসছে, দেখুন তাহলে 60, এখানে 1 দিয়ে যাচ্ছে 60, এখানে 6, এখানে 364, তাহলে 6 15 90, আচ্ছা 6 16, 6 6 36, 360, তাহলে এখানে 4 ভাগশেষ থাকছে। তাহলে দেখো 16 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে অপশন সি হয়ে যাবে आंसर। তো দেখো এটা এই জায়গাটা অপশন টেস্টে যদি ধরো এখানে শুধু 4 থাকতো, তাহলে তো আমি আর ক্যালকুলেশন করতাম না, শুধু 4 যেটাতে থাকতো সেটা দিয়ে দিতাম। কিন্তু এখানে 4 দিয়েছে, কেউ যদি ভুলবশত বিয়োগ করে দেয় 4, তাহলে দেখো এখানে আবার দুটো 6 এরও অপশন দেওয়া আছে। তো এই জিনিসগুলো করতে যেও না, তো এটা একটু কনসেপ্টটা ঠিক রাখতে হবে। তো 64 হলো না, 60 এর কোনো গুণফল মানে 60 * 16 - 4 করলে তোমার অ্যান্সার আসছে 964। তাহলে অপশন সি হয়ে যাবে এটার অ্যান্সার। ঠিক আছে? চলো পরের কোশ্চেনে যাই। করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এক্সামে বহুবার এসেছে এবং প্রত্যেকটা বাংলায় অনেক কোশ্চেনই আসে, এই কনসেপ্টটা আসে। করো তাড়াতাড়ি মনে আছে। 3 আসছে, 3 আসছে, হ্যাঁ 3 আসছে। এখানে কি বলেছে, কোন সংখ্যা আমি জানি না 63 দিয়ে ভাগ করলে, মানে কোন সংখ্যা 63 দিয়ে তুমি ভাগ করছো, ঠিক আছে, ভাগশেষ কত থাকছে? 45 থাকছে, এবং সেই সংখ্যাকে 21 দিয়ে ভাগ করছো, ঠিক আছে, ভাগশেষ কত থাকছে না, এটা তোমাকে বের করতে হবে। তো জাস্ট ফর এক্সাম্পল নিই একটা, ধরো আমি নিলাম 30, এবং একে আমি 9 দিয়ে ভাগ করছি। তো 9 দিয়ে ভাগ করলে 3 নং 27, ভাগশেষ থাকছে 3, তো 30 নিচ্ছি না আমি, ধরো এখানে 31 নিচ্ছি, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। তো 31 নিচ্ছি, তাহলে এখানে ভাগশেষ কত থাকছে? 9 দিয়ে যদি ভাগ করি 27 4, তাহলে ভাগশেষ থাকছে 4। আবার এই সংখ্যাটাকে, এই 31 সংখ্যাটাকে যদি 3 দিয়ে ভাগ করো, তাহলে ভাগশেষ কত থাকে? 3 10 30, 30 হয়ে গেল, তাহলে ভাগশেষ থাকছে 1, তাই তো? তা আমি করলাম কি, যেহেতু 21 এর মাল্টিপল 63টা, প্রত্যেক ক্ষেত্রে তাই থাকে, এক্সামে কোশ্চেন মানে এরকমই থাকে। 21 কে কত দিয়ে কোনো না কোনো মাল্টিপল হচ্ছে 63, মানে 21 3 21 63, মানে এই যে সংখ্যাটা 63 দিয়ে কেটে যাচ্ছে, সেটা 21 দিয়েও কেটে যাবে। এই যে 27 সংখ্যাটা, এই যে 27 সংখ্যাটা আমি যে নিয়েছি, 27 সংখ্যাটা 3 দিয়ে 9 দিয়ে কেটে যাচ্ছে, তার মানে 3 দিয়েও কেটে যাচ্ছে, তাই তো? তো
এই সংখ্যাকে ডাইরেক্ট তুমি 21 দিয়ে ভাগ করে দাও। কেন না, এখানে যে 3 দিয়ে ভাগ করলাম 31 কে আমার ভাগশেষ আসলো 1। আবার যদি এই যেটা আমার এই 9 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা এসেছিল, 9 দিয়ে ভাগ করে যে ভাগশেষটা 4 এসেছিল, এই 4 কে যদি ডাইরেক্টলি আমি 3 দিয়ে ভাগ করতাম, 4 কে ডাইরেক্টলি 3 দিয়ে ভাগ করলে কত, 3 একে 3, 1, তাহলে একই আসলো না, সেমই তো আসলো, অ্যান্সার সেমই আসলো। তাহলে আমি যখন জানি না সংখ্যাটা কত, সেই ক্ষেত্রে আমি জাস্ট 63 দিয়ে ভাগ করলে ভাগশেষ থাকে 45, সেটাকেই যেইটাই ভাগশেষ থাকবে সেটাকেই তুমি ডাইরেক্ট 21 দিয়ে ভাগ করে দাও। তাহলে তুমি 45 কে তুমি 21 দিয়ে ভাগ করো, 21 3 21 দুগুনি 42 থাকলো 3 ভাগশেষ, এটাই হয়ে যাবে অ্যান্সার। ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, অনেকবার এসছে। চলো পরের কোশ্চেনে যাই। করাই আচ্ছা বলছি, একটা বেজে গেছে, আমি কি কন্টিনিউ ক্লাস করতে পারবো তোমাদের যদি অসুবিধা না হয়? একটা বাজে এখন, মানে এই বেজে যাবে, এই একটা বাজে বলছি, সরি, দুটো বেজে গেছে, তো কন্টিনিউ ক্লাস করতে পারবো কি না পরের দিন ক্লাস করবো? আচ্ছা তাহলে এই কোশ্চেনটা করে নাও, এই কোশ্চেনটা করে আমি ছেড়ে দিচ্ছি, আর নেক্সট ক্লাস রবিবারে হবে। আশা করি রোববারে কন্টিনিউ ঠিক করা যাবে, ঠিকঠাক টাইমেই শুরু করতে পারবো। আর যেটা আমি হোম টাস্ক দিয়েছি ফার্স্টে, সেটাও কিন্তু মানে আমি রোববারের মধ্যে চাই তোমাদের কাছ থেকে, ঠিক আছে? তবে এই কোশ্চেনটা করে নাও, তারপরে ছাড়। হ্যাঁ আমি দেখিয়ে দিচ্ছি, তোমরা আগে এই কোশ্চেনটা করে নাও। কোনো কিছু দরকার নেই, এই কোশ্চেন গুলোই ধরে ধরে প্র্যাকটিস করো, এখান থেকেই পরীক্ষায় কোশ্চেন আসবে, এর বাইরে থেকে আসবে, ঠিক আছে? এই কোশ্চেন গুলোই ধরে ধরে প্র্যাকটিস করো, এটা থেকেই আসবে, কোনো এক্সট্রা বইয়ের এখন দরকার নেই। ওই এক্সট্রা বইয়ের নাম করে কেউ প্র্যাকটিস করা হয় না, এই কোশ্চেন গুলো হয় না নতুন বইয়ে, ওই বইগুলোতেও হয় না, নিয়ে 2-3টা ক্লাস করার পর ফার্স্টেড হয়ে যাও। তো আমি যেটা করাচ্ছি, যতগুলো আমি নাম্বার সিস্টেমে টোটাল 54টা কোশ্চেন নিয়েছি কনসেপচুয়াল, তো প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট আছে, বেশি টাফ কোশ্চেন আসে না তোমাদের পুলিশ রিলেটেড এক্সাম গুলোতে। আমি যেভাবে বলছি সেভাবে চলো, দেখবে অসুবিধা হবে না। আর যদি এক্সট্রা কিছু দেওয়ার দরকার পড়ে আমি পরে থেকে দেব। হ্যাঁ, এটা অ্যান্সার 3 বেরোচ্ছে। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা 3 বেরোচ্ছে, তাহলে এখানে দেখো কি আছে, পরপর 3টি পূর্ণ সংখ্যার যোগফল সর্বদা কত দ্বারা বিভাজ্য। তো এটার কোনো ফর্মুলা মুখস্থ না রেখে তুমি একটা কাজ করো, পূর্ণ সংখ্যা বলতে 1 2 3 এগুলো সবই পূর্ণ সংখ্যা। তো পরপর 3টি পূর্ণ সংখ্যা বলতে আমি ধরলাম 1 2 3, তো এটা যদি আমি যোগ করো তাহলে কত আসছে, 6 আসছে। আবার একটা ধরলাম 2 3 4, এগুলো যদি তুমি যোগ করো তাহলে কত আসছে, 9 আসছে। দেখো 6 আর 9 এর গসাগু বের করে দাও, বা এমন একটা সংখ্যা বলো যেটা 6 দিয়েও যাবে 9 দিয়েও যাবে, অপশন টেস্ট করো। 2 দিয়ে যাচ্ছে, 6 যাচ্ছে, 9 যাচ্ছে, যাচ্ছে না। 4 দিয়ে 6 9 যাচ্ছে, যাচ্ছে না। 3 দিয়ে দুটোই যাচ্ছে, 6 দিয়ে দুটো যাচ্ছে না। তাহলে দুটো নিলাম কেন, আমি প্রথমটা নিলে তো 6 পাচ্ছি, তাহলে তো সেটা 2 দিয়েও যাবে, 3 দিয়েও যাবে, 6 যাবে। মানে যেহেতু আরেকটা সংখ্যা নিই, তাহলে পরের সংখ্যাটা নাও, 4 প্লাস 5 প্লাস 6, এগুলো তো পরপর সংখ্যা না, পরপর বলেছে 3টি পূর্ণ সংখ্যা পরপর নিলাম। 4 5 6, 4 5 6 যদি যোগ করো 15 আসছে। দেখো 15 সংখ্যাটাকে 2 দিয়ে যায় না, 4 দিয়ে যায় না, 6 দিয়ে যায় না, কিন্তু 3 দিয়ে যায়। তাহলে সব ক্ষেত্রে 3 দিয়ে যাবে যদি পরপর 3টে সংখ্যার যোগফল বের করা হয়, ঠিক আছে? তাহলে এইখান থেকে আমি কিছু কিছু জায়গায় তুমি এরকম ভাবে অপশন টেস্ট বা নিজে থেকে কিছু সংখ্যা নিয়েও কোশ্চেন করতে পারবে। আচ্ছা বোঝা গেছে? হ্যালো, আচ্ছা ঠিক আছে, আজকের ক্লাসটা আমি এখানেই রাখছি। এটা আমি কোশ্চেন তোমাদেরকে দিয়ে দিচ্ছি, একটা গ্রুপ ক্রিয়েট করা আছে, সেখানে আমি তোমাদেরকে দিয়ে দেবো, ঠিক আছে? তো ঠিক আছে, চলো তাহলে আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। ও হো হো, এখানে দিয়েছি না, তাও এক সেকেন্ড, ওয়েট, এখনই দেখাচ্ছি। হোম টাস্কটা আমি দেখিয়ে দিচ্ছি, এক সেকেন্ড। এই যে হোম টাস্কটা আমি জাস্ট কিছুই না, 1 থেকে 25 পর্যন্ত টেবিল, মানে নামটা যেটা হয় 1 থেকে 25 পর্যন্ত, সেই নামটা তোমরা অবশ্যই করে নিও, ঠিক আছে? আর কি কি, 1 থেকে 25 পর্যন্ত নামটা তো হলো, তারপরে 1 থেকে 25 পর্যন্ত বর্গগুলো, স্কোয়ারগুলো, সেটা একটা খাতাতে লিখে আমাকে দেখাবে। আর 1 থেকে 12 পর্যন্ত কিউব, আর হচ্ছে
এই 2 থেকে 29 অব্দি যতগুলো প্রাইম নাম্বার আছে তাদের নিজেদের মধ্যে গুণ করে সেই গুণফলটা একটা খাতার মধ্যে লিখে, যেরকম ধরো 23 ইন্টু 29, 19 ইন্টু 23, 27 ইন্টু 19, 17 ইন্টু 23, 17 ইন্টু 29, এগুলো সব গুণ করে গুণফলটা তুমি একটা খাতার একটা জায়গায় লিখে একটা খাতার মধ্যে একটা পেজের মধ্যে চেষ্টা করো, এই সবগুলো যদি না হয় তো দুটো পেজের মধ্যে এই 4টে জিনিস, মানে টেবিল মানে নামটা 4টে জিনিস হলো আর কি, 4টে জিনিস কমপ্লিট করে তোমরা আমাকে দেখাবে, ঠিক আছে? এই 3টে এবং তার সঙ্গে হচ্ছে যতগুলো মৌলিক সংখ্যা আছে 1 থেকে 30-এর মধ্যে তাদের নিজেদের মধ্যে গুণ করতে হবে, গুণ করে সেটা লিখে আমাকে দেখাতে হবে। যেরকম ধরো নাও 7 থেকে 11, 7 থেকে 13, 7 থেকে 17, এগুলো সব গুণ করলে এবং গুণ করে একটা লিস্ট করে আমাকে দেখাবে। বুঝতে পেরেছো? ওকে, চলো তাহলে আজকের ক্লাসটা লিভ করে যাও, পরের দিন আমি সব গ্রুপে জানিয়ে দেবো। হ্যালো।